বিএনপির আগামীকালের মহাসমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ৭০ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা আবু নোমান ব্যাপারী। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার ঢাকার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। ওই সমাবেশে ঢাকাসহ আশেপাশের জেলা থেকেও নেতাকর্মীরা অংশ নেবে বলে জানা গেছে। সেজন্য প্রস্তুতিও নিতে শুরু করেছে দলটি। এরই অংশ হিসেবে ডেমরা থানার ৭০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আবু নোমান ব্যাপারীর এই উদ্যোগ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সমাবেশটি হবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার সমাবেশ। গণতান্ত্রিক শক্তিগুলোকে আরও ঐক্যবদ্ধ করার জন্য আমরা এই সমাবেশটি গুরুত্বের সঙ্গে করতে চাই। একই দিন ঢাকার বাইরে বিভাগীয় শহরে মহানগরে র্যালি অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানার অন্তর্গত ৭০ নং ওয়ার্ড বিএনপির নেতা মোহাম্মদ আবু নোমান ব্যাপারী একজন দুর্দিনের পরীক্ষিত ত্যাগী বিএনপি নেতা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী গরিব মেহনসী মানুষের বন্ধু, রাজনৈতিক পরিবারের সন্তান তিনি। একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, আগামীকাল আমাদের দলীয় সমাবেশ। আমি আমার ৭০ নম্বর ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী নিয়ে সমাবেশে যোগদান করব এবং কোনো ধরনের যেন বিশৃঙ্খলা না হয় সেদিকে আমরা খেয়াল রাখব। আমাদের ঢাকা মহানগরের নেতাদের নির্দেশে আমরা সমাবেশকে সুন্দর সুশৃঙ্খলভাবে শেষ করব এবং ঢাকা ৫ আসনের মা মাটি ও মানুষের নেতা নবিউল্লাহ নবী ভাইয়ের নেতৃত্বে মাঠে আছি এবং সব সময় থাকব। ঢাকা ৫ আসনের মা মাটি মানুষের নেতা আলহাজ নবিউল্লাহ নবীর নির্দেশে ৭০ নং ওয়ার্ডকে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক, ভূমিদস্যু মুক্ত রাখার জন্য সবসময় কাজ করে যাব। রাজধানীর ৭০ নং ওয়ার্ড থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। আসলে সমাবেশটা তো আসলে ব্যক্তি ছাত্রদের, আমাদের ছাত্ররা এবং আমরাও যারা তার পাশে ছিলাম, এই আন্দোলন করে আমরা এই স্বৈরাচার শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছি। এবং এখনই শেখ হাসিনার অবশ্যই আমরা অবশ্যই আমরা যাদেরকে জাতীয়তাকে বিশ্বাস করি, আমরা অবশ্যই আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান, সে অবশ্যই সে দেশপ্রেমিক ছিলেন এবং দেশের মানুষকে ভালোবাসতেন এবং আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেও দেশেরা তাকে বলছিল অনেকবার, দেশ থেকে পালায়া যায়নি। সে এই বাংলার মায়া, এই বাংলার সে মাটিতে জন্ম এবং এই কোনোভাবেই সেই কি দেশ ছেড়ে যায়নি। এবং আমরা সেই নেতার, সেই নেত্রীর আমরা সেই কর্মী, আমরা অবশ্যই আমরা শহীদদের আদর্শকে ভালোবাসি। ওই হিসাবে আমরা দল হিসেবে জনগণের যারা বাংলাদেশে যারা স্বৈরাচারকে বিশ্বাস করে না, গণতন্ত্র বিশ্বাস করে, এই গণতন্ত্র যারা বিশ্বাস করে, গণতন্ত্রের জন্য এই আজকে এই সমাবেশ। আমরা অবশ্যই আমরা সুস্থভাবে আমরা সবসময় আমরা ৭০ নম্বর থেকে জনগণ নিয়ে, মানুষের জনগণ নিয়ে আমরা এই আন্দোলন সংগ্রাম করছি এবং আমরা ইনশাল্লাহ আমরা অবশ্যই সামনে এই যে আমাদের যে প্রোগ্রাম, আমাদের দলের যে প্রোগ্রাম দিয়েছে কালকে বলনে, আমরা অবশ্যই এই জনগণের নিয়েই আমরা ইনশাল্লাহ আমরা বিপুলভাবে এখান থেকে আমরা এই জনবলের আমরা অংশগ্রহণ করবো, ইনশাল্লাহ আমরা থাকবো ইনশাল্লাহ। আমরা সবাই আমরা এইভাবে আয়োজন করছি এবং বলছি এবং মানুষে আমাদের যে কথা আমাদের এই তারা শুনছে এবং আহ্বান দিয়েছে। আশা করি ইনশাল্লাহ আগামী দিন ঢাকা শহরে কানায় কানায় পূর্ণ থাকবে এবং সারা বাংলাদেশ, সারা পৃথিবী দেখবে যে আসলে বাংলাদেশের মানুষ গণতন্ত্রকে ভালোবাসে এবং ভোটার অধিকার ভালোবাসে। দিছে মোতাবেক আমাদের মহানগরের যে নেতৃত্ব ছিল, আমরা হেরাই অবশ্যই তারা নির্দেশনা দিতে, পাশাপাশি আমাদের ঢাকা পাসের এই আন্দোলন সংগ্রামের এবং ঢাকা রাজপথ যে কাঁপাইছে, ঢাকা পাসের আলাস নবিউল্লাহ নবী নির্দেশনাই আমরা এই যে আন্দোলন যা কিছু হয়েছে ইনশাল্লাহ তার মাধ্যমে করছি। ইনশাল্লাহ আমরা তার মাধ্যমে আগামীকাল প্রোগ্রামে আমরা ইনশাল্লাহ তার আমাদের যেহেতু আমার প্রথমেই শুরুতেই বলা ছিল, আমি যেহেতু লাস্ট মুহূর্তে বলতেছি, আমাদের এই 5 আগস্টে যে আমাদের
এই বৈষম্য আন্দোলনের ছাত্ররা যে নিহত হয়েছে, তাদের জন্য আমরা অবশ্যই তারা জান্নাতবাসী হোক, এবং যারা আহত আছে আমরা অবশ্যই তাদের জন্য দোয়া করি যাতে তারা সুস্থ হয়ে বাসায় ফিরে। এবং আর যারা অনেকেই যারা আছে যা মানে শারীরিকভাবে মানসিকভাবে এবং অনেক ফ্যামিলিও তারা অশান্তির ভিতরে ভুগছে, আমরা তাদের জন্য দোয়া করি যে তারা শান্তি পাক, সুখে শান্তি পাবে আর শান্তির পথে আসুক। এবং আবার যারা আমার পাশাপাশি মেন কথা হলো যা ওরা ঘটাইছে, আমরা এই খুনি শেখ হাসিনা এবং পাশাপাশি যারা এগুলো করছে, এগুলো এই গুম খুনের ভিতরে জড়িত ছিল, অবশ্যই তাদের ফাঁসি চাই। যতক্ষণ পর্যন্ত তাদের ন্যায্য বিচার না হবে, এই ফাঁসি না হবে, আমরা এই রাজপথে ৭০ নম্বর ওয়ার্ডের বিএনপি আমরা রাজপথে আছি, রাজপথেই থাকবো ইনশাল্লাহ। রাজপথেই তাদের বিচার আদায় করে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। জিয়া রহমান অমর হোক, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের ঢাকা পাসের মাটি ও মানুষের নেতা, ঢাকা পাসের প্রধান সমন্বয়কারী আলহাজ নূরুল আমিন ভাই জিন্দাবাদ।